হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জাভাস্ক্রিপ্টে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে রেফারেন্স ডেটা টাইপ। তো প্রিমিটিভ ডেটা টাইপ যেটা, সেটা হচ্ছে ডিরেক্টলি স্টোর করা যায়, ঠিক আছে, ভ্যারিয়েবলের মধ্যে ডিরেক্টলি স্টোর করা যায় ভ্যালুগুলো। সো এগুলোর মধ্যে পরে হচ্ছে এই যে স্ট্রিং, তারপরে নাম্বার, বুলিয়ান, এই জিনিসগুলো পরে হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে। এবং রেফারেন্স ডেটা টাইপ হচ্ছে সব কিছু এক একটা অবজেক্ট হিসেবে চিন্তা করে, ঠিক আছে, সব কিছু অবজেক্ট হিসেবে থাকে। যেমন হচ্ছে অ্যারে, তারপরে অবজেক্টস, লিটারেলস, ফাংশনস, এই জিনিসগুলো আপনাদের এখন বোঝা লাগবে না। এই যে অ্যারে কীভাবে, অ্যারে আপনাদের যাদের আইডিয়া আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, তারা এই যে অ্যারে, অবজেক্টস, এই জিনিসগুলো কি তারা জানেন। আর যারা জানেন না তারা এগুলো দেখে ভয় পাবেন না, কারণ আমরা এখানে জাস্ট ডিসকাস করব হচ্ছে ডেটা টাইপ কী। সো মানে প্রিমিটিভ ডেটা টাইপ কীরকম হয় আর রেফারেন্স ডেটা টাইপ কীরকম হয় সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। এখানে আমরা কিছু অ্যারে, তারপরে হচ্ছে অবজেক্টস, লিটারেলস ইউজ করব, কিন্তু এইগুলো আমাদের মেন বিষয় না। আমাদের মেন বিষয় হচ্ছে আপনারা ডেটা টাইপগুলো বুঝতেছেন কিনা, মানে কোনটা স্ট্রিং, কোনটা নাম্বার, এই জিনিসগুলো বুঝতেছেন কিনা, সেটা হচ্ছে এই টিউটোরিয়ালে আমি দেখাবো। সো চলুন শুরু করা যাক। সো এর জন্য আমি এখানে প্রথমে কমেন্ট আউট করে দিচ্ছি প্রিমিটিভ ডেটা টাইপ। এখন আমরা এখানে একটা স্ট্রিং নেই, ঠিক আছে, এই স্ট্রিংটাও কমেন্ট আউট করে দেই, স্ট্রিং। সো এখানে আমরা একটা নেম নেই, এবং আমরা যখন এই যে এই ডাবল কোটেশন দিব বা সিঙ্গেল কোটেশন, যে কোনো কোটেশন যদি আমরা দিই, ঠিক আছে, আপনারা ডাবল কোটেশনও দিতে পারেন, সিঙ্গেল কোটেশনও দিতে পারেন। এখানে যখন আপনারা কোটেশন দিবেন তখনই এটা ডিক্লেয়ার হয়ে গেল যে এটা একটা স্ট্রিং, ঠিক আছে। সো এখানে আমরা লিখলাম রাফি আমিন। এখন আমি যদি এই কনসোলের মধ্যে একটা অপারেটর আছে, এটা হচ্ছে কি টাইপ অফ, এই অপারেটরটার নাম হচ্ছে টাইপ অফ, ঠিক আছে। টাইপ অফ দিয়ে বোঝায় এই যে টাইপ অফ নেম। এখন টাইপ অফ নেম দিয়ে বোঝাচ্ছে যে কনসোলের মধ্যে শো করবে যে এই যে এই নেম, এই নেমের টাইপটা কি, এটা কি স্ট্রিং টাইপ, এটা কি বুলিয়ান টাইপ, এটা কি নাম্বার টাইপ, এই জিনিসটা আপনাকে শো করবে কনসোলের মধ্যে, ঠিক আছে। আমরা এই যে কনসোল লগ লিখলাম এবং কনসোল ডট লগ, এবং এর মধ্যে টাইপ অফ নেম, তার মানে কি এই নেমটা কি টাইপের সেটা আমাদেরকে কনসোলে শো করবে, ঠিক আছে। এই টাইপ অফটা হচ্ছে একটা অপারেটর। তো আমি এটাকে সেভ করলাম। এবার যদি আমি এখান থেকে index.html ফাইলটা ওপেন করলাম, আচ্ছা সরি, সো এই যে এখন এটাকে আমি ইন্সপেক্ট করি, এবং যদি আমি কনসোলে যাই দেখবো যে টাইপ অফটা কি স্ট্রিং, ঠিক আছে। কনসোলের মধ্যে কি শো করতেছে, আমরা টাইপ অফ চেয়েছি, কিন্তু আমরা কিন্তু নেমটা চাইনি। নেম যদি আমি দিতাম তাহলে আমাকে রাফি আমিন এই লেখাটা শো করতো। আমি এবার রিফ্রেশ দিই, দেখুন এই যে, কিন্তু আমরা চেয়েছি হচ্ছে এই নেমটা টাইপ, ঠিক আছে, টাইপ অফ। সো এভাবে আপনারা এই স্ট্রিংটা ইউজ করতে পারেন। এবার হচ্ছে নাম্বার 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 কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখব। যেমন হচ্ছে কনস্ট নাম্বার, যদি আমরা আচ্ছা এজ যদি দেই, এজ হচ্ছে 21। এবার আমরা এখান থেকে এই কনসোল লগটাকে কেটে আনি, আমরা জাস্ট এই এজটা শো করব যে এইটার টাইপ কি। নেমের টাইপ তো আমরা বুঝে গেছি যে কী টাইপের এটা। এজ যদি আমরা দেখি, এজটা কী টাইপের, এজটা হচ্ছে নাম্বার টাইপের, ঠিক আছে, এটা আমাদেরকে এখানে শো করবে। তো চলুন দেখি শো করে কিনা। আমরা রিফ্রেশ দিই, এই যে এটা কিন্তু একটা নাম্বার টাইপ, এজটা হচ্ছে একটা নাম্বার টাইপ, ঠিক আছে। এখন আমরা দেখতে পারি হচ্ছে বুলিয়ান টাইপ। সো বুলিয়ানটা কি টাইপের, ঠিক আছে, বুলিয়ানটা না, এখানে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে হ্যাজ নেম, এখানে আমরা জাস্ট দিলাম ট্রু, ঠিক আছে। সো এইটার টাইপটা কি, এটার টাইপটা আমরা দেখবো। এখান থেকে আমি এটা কেটে নিয়ে আসতেছি। সো এই যে হ্যাজ নেম, এটা কি টাইপের, এটা হচ্ছে বুলিয়ান টাইপের, ঠিক আছে। এই যে ট্রু মানে হচ্ছে এটা বুলিয়ান, ট্রু, অথবা আপনি এখানে ফলসও দিতে পারেন। আমরা জাস্ট ট্রু দিয়ে দেখাবো, কেন ফলস দিয়ে দেখাই, ঠিক আছে। সেভ করলাম। এবার যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখুন এই যে এই ফলসটা হচ্ছে মানে এই হ্যাজ কি লিখেছিলাম আমরা, আচ্ছা হ্যাজ নেম, এটা হচ্ছে বুলিয়ান টাইপ, ঠিক আছে। এখন আমরা যদি এখানে নাল দেই, নালটা কি টাইপের, নাল না, এখানে হচ্ছে আমরা দিই হচ্ছে কার, এই কারটা কি টাইপের,
ঠিক আছে, কারে দিব হচ্ছে আমরা নাল। সো এখানে জাস্ট ডাটা টাইপগুলোর সাথে পরিচিত হওয়া, ঠিক আছে। সব ডাটা টাইপই যে আপনার একদম এখনই ভালোভাবে জানতে হবে এমন না, ঠিক আছে। আমরা এগুলো পরে অনেক ইউজ করবো, যেমন এই যে স্ট্রিং ইউজ করবো, তারপরে এই যে নাম্বার ইউজ করবো অনেক, তারপরে বুলিয়ান ইউজ করবো, ঠিক আছে। এই নালও ইউজ করা হবে, বাট এই জিনিসগুলো যে আপনার এখন একদম পুরো ভালোভাবে জানতে হবে এমনও না। আপনি সামনে দেখবেন যে এই জিনিসগুলো আমরা অনেক প্র্যাকটিস করব, তখন আপনারা এই জিনিসগুলো এমনিই বুঝতে পারবেন, ঠিক আছে। সো আমি এখানে দিচ্ছি হচ্ছে এই কার্ডটার টাইপ কি, এই কার্ডটার টাইপ হচ্ছে অবজেক্ট। দেখুন এখানে অবজেক্ট কেন আসতেছে, এখানে তো নাল আসার কথা, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের একটা বাগ বলা চলে, এখানে জাভাস্ক্রিপ্টের একটা বাগ আছে। সো এই যে নালটা আসলে কি, ঠিক আছে। সো আপনারা যদি এটা গুগল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে একটা বাগ, ঠিক আছে। সো আমি এটা ডিটেলসে দেখাচ্ছি না। তারপরে হচ্ছে আমরা যদি, আচ্ছা আমি এগুলো একটু শর্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি যাই, এখান থেকে হচ্ছে যদি আমি আনডিফাইন্ড দেখাতে চাই, আনডিফাইন্ড হচ্ছে ধরুন আমি লেট টেস্ট দিচ্ছি, ঠিক আছে। এখন এই লেটে কিন্তু আমি কোনো ভ্যালু নেইনি, এই যে টেস্টের মধ্যে কিন্তু আমি কোনো ভ্যালু নেইনি, ঠিক আছে। সো টেস্টটা আসলে কি, টেস্টটা দেখি কি, আমি এখানে টাইপ অফ এ টেস্ট লিখলাম, ঠিক আছে। সো এবার যদি আমি রিফ্রেশ করে দেখবো যে এই যে এটা আনডিফাইন্ড হয়ে গেছে, কারণ এখানে তো আমরা কোনো কিছু ডিক্লেয়ার করে দিইনি। এই যে টেস্টের মধ্যে আমরা কোনো কিছু লিখি নাই যে এটা কি স্ট্রিং নাকি, এই যে এরকমভাবে তো আমরা কোনো কিছু লিখি নাই যে এটা কি স্ট্রিং নাকি নাম্বার নাকি বুলিয়ান, এই টাইপের কিছু কিন্তু আমরা এখানে লিখি নাই। আমরা জাস্ট এখানে লিখলাম যে লেট টেস্ট, ঠিক আছে। সো টেস্ট আসলে কি, এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে আছে। সো এরপরে যদি আমরা এখানে ইউজ করি হচ্ছে সিম্বল। সো সিম্বল যদি ইউজ করি, সো সিম্বল কীভাবে ইউজ করতে হয়, এটা হচ্ছে কনস্ট এখানে হচ্ছে আমরা যদি সিম্বল দেই, সো এটা হচ্ছে, এটা কি টাইপ, এই SYM এই সিমটা এটা কি টাইপ সেটা আমাদেরকে এখন দেখাবে। এটা হচ্ছে একটা সিম্বল টাইপ, ঠিক আছে। সরি আমি এগুলা একটু কাছাকাছি নিয়ে আসতেছি। সো আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপের ডেটা, ঠিক আছে। এখন যদি আমরা রেফারেন্স টাইপের ডেটা নিয়ে কাজ করি, রেফারেন্স টাইপে কি বলেছিলাম আমি, সব কিছু অবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। সব কিছু অবজেক্ট হিসেবে চিন্তা করবে। সো রেফারেন্স টাইপসের মধ্যে প্রথমে আমরা অ্যারেটা দেখাই। সো অ্যারে আপনাদের এখন বোঝা লাগবে না যে অ্যারে জিনিসটা কি, জাস্ট আপনারা দেখেন যে আমি এখানে কোড করি, আপনারা দেখবেন যে এই জিনিসগুলো কি হিসেবে দেখায়, ঠিক আছে। যেমন আমরা হবিস নিতে পারি, হবিসের মধ্যে আমরা দিতে পারি হচ্ছে যেমন মুভি দেখা একটা হবি হইতে পারে, তারপরে হচ্ছে মিউজিক শোনা একটা হবি হইতে পারে, সো এখানে এই যে হবিসটা লিখলাম যে এই হবিসটার টাইপ কি, ঠিক আছে। এখানে আমরা সেটা ডিক্লেয়ার করব, এখান থেকে আমি কেটে নিয়ে আসতেছি। এবার এখানে টাইপ অফ হচ্ছে হবিসের কি টাইপ, হবিসটা কি টাইপের সেটা আমরা এখানে দেখব। দেখুন এই যে এটা কিন্তু হবিসটা হচ্ছে একটা অবজেক্ট টাইপ, ঠিক আছে। এখানে যে আমাদের এই যে এই অ্যারেটা আছে এটা হচ্ছে একটা অবজেক্ট টাইপ, এই যে হবিস এটা হচ্ছে অবজেক্ট টাইপের। তারপরে যদি আমরা এখানে দেই ডেট দিতে পারি, ডেট, ঠিক আছে। সরি ডেট দিতে পারি হচ্ছে const today equals to new ডেট। এই জিনিসগুলো কি আপনাদের বোঝা লাগবে না, আপনারা জাস্ট দেখেন যে এগুলো কি হিসেবে শো করে। এই যে এই নিউ ডেটটা কি, ডেটটা হচ্ছে রেফারেন্স টাইপের। সো আমরা যদি এখানে টুডে লিখি, টুডেটা কি টাইপের, এই যে এই টুডেটা কি টাইপ সেটা আমাদেরকে এখানে শো করবে কনসোলের মধ্যে। সো টুডেটা হচ্ছে ডেট অবজেক্ট টাইপ, ঠিক আছে।
সো এই দেখুন, এই যে অবজেক্ট, রেফারেন্স টাইপ অথবা অবজেক্ট। সো এইটাই হচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে ডেটা টাইপগুলো কী কী। এখানে প্রিমিটিভ ডেটা টাইপ, তারপরে হচ্ছে রেফারেন্স ডেটা টাইপ, ঠিক আছে, অ্যারে আছে, ডেট আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আমি এখন দেখাচ্ছি না। দেখালে আপনাদের প্রবলেম হতে পারে, আপনারা সব কিছু মানে একসাথে দেখালে হয়তো বা আপনারা লস্ট হয়ে যেতে পারেন, ঠিক আছে। সো আমি এখানে সব কিছু দেখাচ্ছি না, জাস্ট এখানে আপনারা মনে রাখেন যে এগুলো প্রিমিটিভ টাইপ, যেমন স্ট্রিং, তারপর নাম্বার, নাল, এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ, এবং রেফারেন্স টাইপ হচ্ছে অ্যারে, ডেট, এগুলো সব কিছু হচ্ছে এক একটা অবজেক্ট হিসেবে চিন্তা করে। এবং এখানে যে প্রিমিটিভ টাইপ, এখানে আপনারা যেই ভ্যালুটা দিবেন সেটার মানে ডিরেক্ট অ্যাক্সেস পাবেন, ঠিক আছে। সো এগুলো বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই। ধন্যবাদ।